আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি অভিযোগ করলেন। ইসলামে দুধের সম্পর্কের মাধ্যমেও সেই সম্পর্ক স্থাপিত হয় যা রক্তের মাধ্যমে হয়। তাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক বা মা হিসেবে বিবেচিত হয়ে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করলেন যে, আমি সারাদিন বাড়িতে বসে আরাম করি, কিন্তু আমার ভাইরা সারাদিন রোদের মধ্যে গবাদি পশু চরাতে যায় এবং সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে। আমি তাদের সাহায্য করলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি আমার কলিজার টুকরা, তোমার এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোনো কথাই মানতে চাইলেন না। তিনি বললেন, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না যে একই ঘরে বসবাসকারী ভাইদের মধ্যেও একজন আরামে থাকবে এবং বাকিরা কষ্ট করবে। আমি আমার ভাইদের কষ্ট অল্প কিছু হলেও দূর করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করলেন, কারণ এটা শুধু তাদের পারিবারিক বিষয় ছিল না, বরং সম্পূর্ণ গোত্রের সম্মানের বিষয় ছিল। হালিমাতুস সাদিয়ার সম্পূর্ণ গোত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সম্মান করত। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, যদি লোকেরা আমাকে প্রশ্ন করে যে বালক আমাদের গোত্রের জন্য একটা বরকত নিয়ে এসেছে, তুমি তাকে কেমন করে এই কষ্টকর কাজ করালে, তখন আমি কি উত্তর দেব? তাছাড়া হালিমাতুস সাদিয়া নিজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। তার কলিজার টুকরা মোহাম্মদকে তিনি কিভাবে এত কষ্টকর কাজ করাবেন, তিনি এটা কোনোভাবেই মানতে পারছিল না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই জোর করলেন যে হালিমাতুস সাদিয়া নিতান্তই বাধ্য হন রাজি হতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্ভব ভালোবাসতেন। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের কষ্ট হলেও আমরা সহ্য করতে পারবো, কিন্তু তোমার কষ্ট আমরা সহ্য করতে পারবো না। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোনো কথাই শুনলেন না। পরের দিন থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতার মতো নয়, বরং একজন সঙ্গীর মতো তার ভাইয়ের সঙ্গে যাওয়া শুরু করলেন। অন্য আরেক দিনের ঘটনা, তিনি তার ভাইয়ের সঙ্গে ছাগল চড়াতে গিয়েছিলেন। তখন এমন একটি ঘটনা ঘটলো যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। ছাগল নিয়ে যেখানে অবস্থান করছিলেন সেখানে খুব নিকটে একটি পাহাড় ছিল। হঠাৎ করে সেই পাহাড় থেকে দুজন যুবক এসে উপস্থিত হলেন। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার বাহু ধরে পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করলো এবং পাহাড়ের উপর গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তারা সবাই অদৃশ্য হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরা তখন সাহায্যের জন্য চিৎকার করতে তাদের গোত্রের কাছে এলো। তারা কাঁদতে কাঁদতে হালিমাতুস সাদিয়াকে বললেন, অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে। আমাদের সেই ভাই যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন, দুইজন অচেনা লোক তাকে নিয়ে পালিয়ে গেছে। আত্মপ্রত্যাশিত এই খারাপ খবরে হালিমাতুস সাদিয়ার পায়ের নিচের মাটি সরে গেল। তার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। তিনি থরথর করে কেঁপে উঠলেন। হালিমাতুস সাদিয়া তখন আব্দুল মুত্তালিবের সেই কথা স্মরণ করতে লাগলেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, এই শিশুর সুরক্ষার প্রতি নজর রাখবেন, কারণ শত্রুরা তার পেছনে লেগেই থাকবে। এই ঘটনা স্মরণ করে তিনি আরো আতঙ্কিত হয়ে পড়লেন এবং গোটা গোত্রের সাহায্যের আবেদন করলেন। গোত্রের সমস্ত পুরুষেরা খুব দ্রুত সেই পাহাড়ের দিকে ছুটতে লাগলো। যখন তারা পাহাড়ে পৌঁছলেন তখন তারা আরো অবাক হয়ে দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদেই রয়েছেন এবং তিনি সেখানে বিশ্রাম করছেন। তার মাথায় মুকুট, গায়ে রাজকীয় পোশাক। দুইজন যুবক তার ডান এবং বাম পাশে বসে দেহ মোবারক মালিশ করছিলেন, ঠিক যেন একজন দাস তাদের মালিকের সেবায় নিয়োজিত। তখন সেই দুই যুবক সামনে আসা মানুষদেরকে দেখতে পেল। ঠিক তখনই তারা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মুচকি হেসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়াকে উদ্দেশ্য করে বললেন, আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি যাদেরকে দেখতে পেয়েছেন তারা আমার রক্ষক, যারা সব সময় আমার সঙ্গেই থাকে। এদের উপস্থিতিতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া কিছুটা স্বস্তি পেলেন।
তবে এই ঘটনার পরেও 3বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, কিন্তু হালিমাতুস সাদিয়া তখন নিশ্চিন্ত থাকতেন। এই ঘটনার কিছুদিন পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কার খুব নিকটে পৌঁছানোর পরে হালিমাতুস সাদিয়া প্রকৃতির প্রয়োজনের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁবুতে রেখে তাঁবুর বাইরে গেলেন। বাইরে আসার পরেই হঠাৎ করেই চারদিকে অন্ধকার ছেয়ে গেল। যখন হালিমাতুস সাদিয়া তাঁবুতে ফিরে আসলেন, তখন তিনি আতঙ্কিত হয়ে দেখলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে নেই। আশেপাশে তিনি খোঁজ খবর করে দেখলেন আশেপাশের কোথাও তিনি নেই। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি পাগলের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে তিনি মক্কা পর্যন্ত চলে গেলেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন কোথাও খুঁজে পাওয়া গেল না। অন্যদিকে আব্দুল মুত্তালিব খানায় কাবার নিকটে বসেছিলেন। এমন সময় মক্কার একজন ব্যক্তি এসে আব্দুল মুত্তালিবকে বললেন, হালিমাতুস সাদিয়া আপনার নাতি মুহাম্মদকে নিয়ে মক্কায় এসেছিলেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, কিন্তু তখন হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে খুঁজে পাচ্ছেন না। তিনি মক্কার অলিতে গলিতে মুহাম্মদকে পাগলের মতো খোঁজ খবর করছেন। এই কথা শোনা মাত্রই আব্দুল মুত্তালিব অস্থির হয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং খাত থেকে তরল বের করলেন। তারপরে কাবার গিলাফ ধরে ঘোষণা করলেন, যদি আমি আমার নাতিকে খুঁজে না পাই তবে আমি 1000 জন আরব এবং 100 কুরাইশকে হত্যা করব। এরপর তিনি কাবার গিলাফ ধরে বললেন, হে বিশ্বজাহানের প্রভু, আপনি আমার নাতি মুহাম্মদকে রক্ষা করুন। আর তখন ওই আব্দুল মুত্তালিব একটি গায়েবী আওয়াজ শুনতে পান। তাকে বলা হলো, হে আব্দুল মুত্তালিব, আপনি চিন্তা করবেন না, আপনার নাতিকে মহান আল্লাহ তাআলা সুরক্ষিত অবস্থায় রেখেছেন। মক্কার খুব নিকটে মরুভূমির অমুক স্থানে চলে যান, আপনার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবেন। আব্দুল মুত্তালিব তৎক্ষণাৎ সাওয়ারিকে পশু আনার হুকুম দিলেন এবং সেটাই সাওয়ার হয়ে নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি যা দেখতে পেলেন তাতে বিস্ময় হতবাক হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন মরুভূমির একটি স্থানে একটি খেজুর গাছ রয়েছে এবং সেই গাছে প্রচুর পরিমাণে তাজা খেজুর রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের বৃক্ষ থেকে খেজুর খাচ্ছিলেন এবং তার ডান এবং বাম পাশে 2 জন অত্যন্ত সুদর্শন যুবক দাঁড়িয়েছিলেন। আর তখনই আব্দুল মুত্তালিব আন্দাজ করে বুঝে নিলেন এই বালকই তার নাতি, কারণ জন্মের পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার নিকটে ছিলেন। তারপর থেকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখেননি। তবুও আব্দুল মুত্তালিব কাছে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তুমি কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশের পরিচয় তুলে ধরলেন। তিনি বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব, এবং বংশের ধারাবাহিকতায় বর্ণনা করতে করতে তিনি হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত বর্ণনা করলেন। তখন আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন, তোমার সঙ্গে এই যুবকেরা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এই দুজনের মধ্যে একজন হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং আরেকজন হচ্ছেন হযরত মিকাইল আলাইহিস সালাম, এবং তারা সবসময় আমাকে সুরক্ষা প্রদান করে। আব্দুল মুত্তালিব বললেন, আমি তোমাকে নিতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনার কানেও এই খবর পৌঁছে গেল, তার কলিজার টুকরা মুহাম্মদ মরুভূমিতে হারিয়ে গেছে। এই খবরে তিনি অস্থির হয়ে ঘর থেকে বাহিরে চলে আসলেন। অন্যদিকে মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে দেখতে পেলেন এবং তারপর তার মায়ের কোলে উঠে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার সঙ্গে যে সমস্ত মহিলারা ছিলেন তারা এই ব্যাপারটা দেখে বিস্মিত এবং অভিভূত হয়ে পড়লেন। যে বালক জন্মের মাত্র 8 দিন পর থেকে মাকে আর দেখেনি, সেই বালক কিভাবে এত আত্মবিশ্বাস এবং নিশ্চিন্তার সঙ্গে তার মায়ের কোলে চলে গেল, এটা ভেবে সবাই খুবই চিন্তিত হলো, বিস্মিত হলো। এই সময়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার দেহে যেন প্রাণ ফিরে এলো।
তিনি দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। তখন আব্দুল মুত্তালিব বললেন, হে হালিমাতুস সাদিয়া, তোমাকে মুহাম্মদের সুরক্ষা আরো বাড়িয়ে দিতে হবে, কারণ আজ মক্কা ইহুদিদের একটি দল এসেছে। তারা যদি কোনো ক্রমে এই ঘটনার কথা জানতে পারে তবে তারা মুহাম্মদের অবস্থান সম্পর্কে অবগত হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমার কলিজার টুকরা মুহাম্মদকে রক্ষা করব। এরপর বেশ কিছুদিন মক্কায় অবস্থান করার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার গোত্রে ফিরে গেলেন। আর এভাবেই ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকাপাকি ভাবে মক্কায় চলে যাওয়ার সময় উপস্থিত হলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। আগামীকাল থেকে তার কলিজার টুকরা মুহাম্মদ আর তার সঙ্গে থাকবে না, এটা ভেবে হালিমাতুস সাদিয়ার বুকের পাঁজরগুলো যেন একদম ভেঙে যাচ্ছিল। অন্যদিকে আব্দুল মুত্তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসবেন, এই আনন্দে তারা অভিভূত ছিলেন। আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে অনেক বড় পুরস্কার দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরার সময় অনেকক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে থাকলেন। বন্ধুরা, এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর ঘটনা। আশা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আমাদের এই ঘটনার মধ্যে কোন বিষয়টি অনেক ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো এক বিশেষ বিস্ময়কর ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।